একটি রাষ্ট্র যখন নির্বাচনের প্রস্তুতিতে থাকে তখন এমন মন্তব্য শুধু একটি ব্যুরোক্র্যাটের বক্তব্য নয়, এটি কোনো পরিকল্পনার পূর্বাভাসও হতে পারে। এখন প্রশ্ন হলো, কি এমন ঘটতে যাচ্ছে যার জন্য একজন প্রেস সচিব পর্যন্ত সাংবাদিকদের সামনে এমন অস্বস্তিকর বার্তা দিলেন? এদিকে আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ, এটা কেবল গুজব নাকি বাস্তব প্রস্তুতি? এই বক্তব্যের পরপরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর এক প্রতিবেদন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের প্রায় ২,৫০০ নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে রাজধানী ও এর আশেপাশের কয়েকটি এলাকায়। আরও বিস্ময়কর তথ্য, এই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন এক সেনা কর্মকর্তা যার নাম মেজর সাদিকুল হক সাদেক। এই খবর যে কেবল রাজনৈতিক নয় তা বোঝা যায় যখন জানা যায় তাকে ইতিমধ্যেই সেনাবাহিনী হেফাজতে নিয়েছে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। সেনা সদরের পক্ষ থেকে মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজিদ উদ্দৌলা সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, তদন্ত চলছে। এটুকুই বলা যথেষ্ট নয়, কারণ প্রশ্ন হলো, একজন চাকরিতে থাকা মেজর কিভাবে এমন প্রশিক্ষণের নেতৃত্ব দেন, সেটাও আবার সরকার পতনের সম্ভাব্য কর্মকাণ্ডে। এবং এই প্রশিক্ষণ কোথায় হয়েছিল? খবরে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের নির্জন কোনো স্থানে প্রশিক্ষণ চলেছে।